আমি কি ভুল করছি? হেলাল তো ঠিকই বলল, বিথির এত মেজাজ আর উঠতে বসতে সবসময় ছাড়ি। দ্যাট আমার আর সহ্য হয় না। নিজে বেকার, চাকরি বাকরিও পাচ্ছি না। হেলাল যদি সত্যি সত্যি চাকরিটা দেয় তাহলে একটু বুঝে শুনে আগাতে হবে। জীবন পরীক্ষায় ফেল করা চলবে না। কিন্তু কি করা যায়? শোনো হেলাল, তোমার এই গিরিঙ্গি কিন্তু আমার একদম পছন্দ হইতেছে না। আমি কি গিরিঙ্গি করলাম জিয়া ভাই? না, এই বিধির বিয়াটা ভাঙা আমার একদম পছন্দ হইতেছে না। আর ওর বিয়া ভাঙা কি লাভ কও? ও কি আমারে বিয়া করবো? ও তো আমারে সহ্যই করতে পারে না। আরে বিয়াটা ভাঙ্গা যাক, তারপর ঠিকই সহ্য করতে পারবো। কেমনে? শুনেন, শুভ যখন টাকা পাইয়া বিথিরে ভুইলা যাব, তখন বিথি বুঝতে পারবে এই ছেলে ভালো না, এই ছেলে লোভী, এই ছেলে বিথিরে ভালোবাসে নাই, সে ভালোবাসছে বিথির বাপের টাকারে। এখন বেটার অপশন পায় পল্টি মারছে, ব্যাস। আচ্ছা, তাতে আমার কি লাভ হইব পোকো? লাভ তো আপনারই। বিথি তখন বুঝতে পারবো সত্যিকারের ভালোবাসার মর্ম। ওরে সত্যিকারের ভালোবাসে কে? আপনি। না, তারপরেও আমার কাছে কেমন জানি লাগতেছে ব্যাপারটা। শোনো, বিথিরে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু কোনো গিরিঙ্গি করে ওরে আমি পাইতে চাই না। শুনেন জিয়া ভাই, যুদ্ধে এবং প্রেমে সবকিছু জায়েজ। শোনো, আমি এত শত কিছু বুঝি না। আমি একটা কথা করেই বুঝি, যে আমারে ভালোবাসে না তারে বিয়া কইরা আমার কোনো লাভ নেই। আরে আপনি তো তারে ভালোবাসেন নাকি? সেটা অবশ্য বাসি। তাহলে আপনি বলেন, আপনার ভালোবাসার মানুষ যদি একটা লোভী ছেলের হাতে পড়ে, আপনার ভালো লাগবে? না, সেটা তো লাগবে না। তাইলে মনে করেন আপনি আপনার ভালোবাসার মানুষটারে একটা লোভী ছেলের হাত থেকে বাঁচাইলেন। আর যদি শুভ তোমার প্রস্তাবে রাজি না হয়? রাজি না হইলে কি হইব? বিথির ওর সাথে বিয়া হয়ে যাব। আপনি দুই চোখের পানি মুছবেন, পানি মুছতে মুছতে গান গাইবেন। বন্ধু যখন জামাই নিয়া আমার মেসের সামনে দিয়া হাইটা যায়, কলজা ফাইটা যায়। আরে বন্ধু যখন জামাই নিয়া আমার মেসের সামনে দিয়া হাইটা যায়, কলজা ফাইটা যায়। এগুলো বাদ দেওয়া, চলো তো। হ্যালো, হাই, কই তুমি? আমি তো রিক্সায়। ও, তুমি রিকশা সারা ঢাকা শহর ঘুরে তারপর আমাদের বাসায় আসবে না? আমি তো তোমাদের বাড়িতে আসতেছি না। আসতেছি না মানে কি? বাচ্চাগুলো সে সারা সকাল তোমার জন্য রেডি হয়ে বসে আছে, তোমার সাথে ঘুরতে যাবে। আসতেছি না মানে কি? বসে থাকলে বসে থাকুক, নাহলে লাফালাফি ঝাপাঝাপি যা ইচ্ছা তাই করুক, আমি কি করব? তুমি কি করবে মানে? তোমার নদীকে নিয়ে বেড়াতে যাবার কথা। কেন? আমি ওদের কেন ঢাকা শহর ঘুরে দেখাবো? কার না কার বাচ্চা। আমার বাচ্চা হলে একটা কথা ছিল, আমার কি টাকা পড়ছে? আমার কি কাজ নাই? আই, কি কাজ তোমার? আমার অনেক কাজ আছে। ওদের নিয়ে ঘোরাঘুরি করার সময় আমার একদম নেই। আই, তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ, শুভ দুদিন পরে আমাদের বিয়ে, আর তুমি এখন এসব ছাইপাশ গিলছো। ছি! দাঁড়াও, আমি এক্ষুনি আব্বাকে বলছি। শুধু বাবাকে বলবে কেন? এক কাজ করো, একটা সংবাদ সম্মেলন ডেকে ফেলো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এর চেয়ে খারাপ ভাষায় তুমি আমার সাথে কথা বলো। তুমি তুমি তোমার সাথে আমার তুলনা করছো? হ্যাঁ, আই, আমি আর তুমি এক? না, এক না। হিসাব মতে আমার সাথে তোমার সবসময় ভালো ব্যবহার করা উচিত। আর আমি মাঝে মধ্যে তোমার সাথে খারাপ ব্যবহার করলেও করতে পারি। কি? হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমার সাথে সবসময় ঝাড়ি দিয়ে কথা বলবে, তাহলে ভুল ভেবেছো। ঝাড়ির দিন শেষ, কথাটা মনে রেখো। না, আমি তো তোমার ছোট ভাইয়ের মতো বন্ধু। আমি জানতাম তুমি এই ব্যাপারটা নিয়ে রিয়াক্ট করবে।
দেখো অপু, তোমাকে তো আমি আগেই বলেছি মিডিয়ায় এসব প্রেম ট্রেম নিয়ে বিভিন্ন গসিপ হয়। আর তাছাড়া আমরা দুজন দুজনকে পছন্দ করি, প্রেম করছি, এটা বাড়িতে বাড়িতে গিয়ে বলার কি আছে? আর প্রেমটাও তো এক ধরনের ফ্রেন্ডশিপ, তাই না? তাই? আচ্ছা ছায়া, তোমার অ্যাম্বিশন কি? তুমি জানো না? জানি, তারপরেও শুনতে চাই। বড় অভিনেত্রী হও। তো সেজন্য তুমি কি ছাড়তে পারো? এটা আবার কেমন প্রশ্ন? কেন, অভিনয় করতে গিয়ে অনেকের অনেক কিছু ছাড় দিতে হয় না? কেউ ঘর ছাড়ে, কেউ প্রিয় মানুষ ছাড়ে। তুমি কি ছাড়তে পারো? আমি জানি না, যদি কখনো ছাড়ার কিছু প্রয়োজন পড়ে তখন দেখব। যদি আমাকে ছাড়ার প্রয়োজন পড়ে? আচ্ছা অপু, তোমার সমস্যাটা কি? আমার সমস্যা এই, আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারি না। একবারে যদি জেনে ফেলো তাহলে বাকি জীবন কি করবে? যেন আমাদের হেলাল না দুম করে বিয়ে করে ফেলেছে। তাই নাকি? ওনার চাকরি খুঁজছিল? চাকরি পায়নি, কিন্তু বিয়ে করে ফেলেছে। আজকে আবার দেখলাম একটা খুব সুন্দর গাড়িতে করে এসছে, সুটেড বুটেড হয়ে মেসের সামনে। এসব পেলো কোথায়, শ্বশুর বাড়ি থেকে? ডিটেইল জানি না, তবে একটা জিনিস মনে হলো, অনেকে বলে না বিয়ে করলে ভাগ্য খুলে, তা আমাদের হেলালের মনে হয় তাই হয়েছে। বাহ, ভালোই তো। তাহলে কি এখনো আমরা ভাগ্য খোলার জন্য বিয়ে করে ফেলবো? খারাপ হয় না কিন্তু। তারপর বিয়ে করে কি খাবো? চাকরি আছে আপনার? আমার একটা চাকরি হলেই তোমার বিয়ে করতে আপত্তি নেই তো? নেই। ওকে, যাও, দুদিনের মধ্যেই আমি চাকরি নিয়ে আসছি। কি? দুদিনের ভেতরে? কিসের চাকরি? কেয়ারটেকার নাকি বাগানের মালিক? ভালো চাকরি। আমি কিন্তু যেটা বলি সেটা করি। তার প্রমাণ তুমি একটু আগেই পেয়েছো, রাফাত ভাইয়ের বিদেশ যাওয়ার ব্যাপারটা। চাকরিও আমি ঠিকঠাকই নিয়ে আসবো, তখন কিন্তু বিয়ে পেছাতে পারবে না ম্যাডাম। আরে শুভ ভাই, সূর্য আজ কোন দিকে উঠলো? এতদিন পর মনে পড়লো তাহলে? হ্যাঁ, মনে পড়লো। কেমন আছো শায়ান? এই তো ভালো। সকালে ভার্সিটিতে যাওয়া, বিকালে টিচারের কাছে যাওয়া, আর সন্ধ্যায় ঘুরে ধরে হোস্টেলে ফেরা, এই করেই চলে যায় সারাদিন। ভালো। কি ব্যাপার, মন খারাপ নাকি? হ্যাঁ, না ওই পায়ে একটু ব্যথা। তারপর বলেন, আমাদের হবু ভাবি কেমন আছে? শায়ান, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি, আর তুমি শুরু করলে অন্য গান। আরে বাবা, নতুন মেহমানের খোঁজ খবর নেওয়া কি ছোট বোন হিসেবে আমার কর্তব্য না? খুব পাকা পাকা কথা শিখেছো না? এখন বড় হয়েছি না শুভ ভাই, আমি কি আর সেই ছোট্ট সায়ান আছি? ভুলে যাচ্ছেন কেন? আমি এখন ভার্সিটিতে পড়ছি। ও, তাই তো। তুমি তো এখন অনেক বড় হয়েছো। এখন তো তোমাকে আপু বলে সম্বোধন করতে হয়, তাই না শায়ান আপু? আপনি কিন্তু ফাজলামো করছেন, মামাকে বলে দিব। থাক থাক, তাকে বলতে হবে না। শোনো, যে কারণে তোমাকে ফোন করেছি, বলে? তুমি কি কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ফোনেই বলেন। না না, ফোনে বলা যাবে না। কখন আসতে হবে? এই ধরো কাল বিকেল 4টা-5টার দিকে। না 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 শুভ ভাই, আমি আসতে পারবো না। কেন? কারণ আমার হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে। আরে বাবা, তোমার হোস্টেলের গেট তো বন্ধ হবে রাত 9টায়। আমার বড়দের সময় লাগবে 1 ঘন্টা। প্লিজ আসো না। আচ্ছা ঠিক আছে, আমি রওনা হওয়ার আগে আপনাকে ফোন করে আসবো। থ্যাংক ইউ। ওয়েলকাম, রাখি তাহলে। ওকে, বাই। বাই। আপনি আপনি তো মেসে মেয়ে নিয়ে এসেছিলেন না? এই মেয়ে সংক্রান্ত ঝামেলা আমার নেই, ওনার থাকতে পারে। আমি যারে নিয়ে এসেছিলাম সে আমার বউ। সে যা ইচ্ছা তা থাকতে পারে আপনার, কিন্তু আপনার তো জানা উচিত যে এই মেসে মেয়ে মানুষ এলাও না। তারপরে আপনি অবশ্য নিয়ে এসেছেন। আব্বা কিন্তু আপনার উপর সেই লেভেলে চেতা আছে।
শুনেন, আসছেন ভালো করছেন। আপনার মাল সাবান মনে হয় আব্বা গুছায় টুছায় রাখছে, তাড়াতাড়ি নিয়ে চলে যান। আপনি তো তাছাড়া কয়েক মাসের ভাড়াও দেন নাই, এখন আর কি করবেন? দিতে পারলে দিবেন, না দিতে পারলে নাই। কিন্তু আপনারা আজকেই চলে যাইতে হবে, বুঝছেন? শোনো, কে এই মেসে থাকবে আর কে চলে যাবে এটা আমরা চাচার সাথে কথা কব। তুমি এত পেট পেট করতেছো কেন? হ্যালো, এক্সকিউজ মি, আমি ওনার মেয়ে, আমার বলার রাইট আছে। ইয়েস, তোমার বলার রাইট আছে, কারণ তুমি ওনার মেয়ে। এখন তুমি শুনে রাখো, তোমার শোনারও রাইট আছে। এই বাড়ি তো তোমাদেরও ছেড়ে দিতে হবে। আমরা না হয় মেস ছেড়ে কোথায় থাকবো সেটা ঠিক করে ফেলেছি। এই বাড়ি ছেড়ে তোমরা থাকবে কোথায় ঠিক করেছো? মানে কি? আমাদের বাড়ি আমরা কেন ছাড়বো? ছাড়বে কেন? আমি তোমাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছি। এই বাড়িটা এখন আমার। কারণ এইখানে আমি অ্যাপার্টমেন্ট বানাবো। এই অ্যাপার্টমেন্টের নাম হবে আমার বোন, রকি অ্যাপার্টমেন্ট। নামটা কেমন সুন্দর না? প্লিজ, আপনি নিশ্চয়ই আমার সাথে ফান করছেন, রাইট? আমি মোটেও ফান করছি না, আমি সিরিয়াস। শোনো, আমি কিন্তু তোমাদের ঠকাবো না। তোমরা যেহেতু এই বাড়ির মালিক ছিলে, অর্থাৎ এই জমিটা তোমাদের, আমি তোমাদের সাথে 60-40 রেশিওতে আসবো, মানে 60-40। তোমরা পাবে মাত্র 40 ভাগ। আর যেহেতু আমি বিরাট একটা বিল্ডিং বানাবো, সেহেতু আমি পাবো 60 ভাগ। আর তোমাদের এমনিতে কোনো সমস্যা হবে না। এই প্রস্তাব চাচা একদম বগল বাজাতে বাজাতে রাজি হয়ে যাবে, হবে না? জি না, আমার আব্বা কোনোদিনও রাজি হবে না। আরে সোজা পথে রাজি হলে তো ভালো, তা না হলে মাস্তান দিয়া পিটাইতে 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 চাচা সহ তোমার শুদ্ধ রাজি করে ফেলাবো। সেক্ষেত্রে বাড়ির শেয়ারও পাবা না, আমও যাবে, সালাও যাবে। এই শোনো শোনো, এই যে জিয়া ভাই আছে না, ওনার তো একটা ট্যাক্সি আছে, তোমার তো ট্যাক্সিও থাকবে না। শুনেন, আপনি আপনি একটা আমি একটা কি সেটা পরে বোঝা যাবে, সেটা তোমার চিন্তা করতে হবে না। তোমরা এখন কেমনে বাড়ি ছাড়বা সেই চিন্তা করো, বুঝছো? আপনি একটা আমি একটা কি বলো, আমি একটা কি তোমার বলতে হবে, আমি একটা কি? চুপ থাকো, তুমি যেখানে যেতে চাইলে এখানে যাও। এখন আর কাউরে ভয় পাই না, কানের মধ্যে দেখছো ব্লুটুথ নতুন নিয়েছি, অনেক টাকা দাম। চলেন জিয়া ভাই। ডাস্টবিনের পাশে মাইশের ফাল। তুমি তো সত্যি সত্যি বিশাল একটা ছক্কা পিটাই দিলা। মাঝে মাঝে বিশাল একটা ছক্কা মাইরা দিতে হয়। মাত্র এক রাইতের ব্যবধানে তোমার কেমনে কি, আমি তো কিছুই বুঝতেছি না। ভাই অনেক লম্বা লম্বা হিস্ট্রি, এটা এখন বলতে পারবো না, বলার সময় নেই। আচ্ছা, একটা কথা সত্যি করে কত, তুমি কি সত্যি সত্যি এই বাড়িটার অ্যাপার্টমেন্ট বানানোর চিন্তা ভাবনা করতেছো? অবশ্যই। আমার শ্বশুরের বিজনেসের একটা পার্টি হচ্ছে কনস্ট্রাকশন। সুন্দর সুন্দর এলাকার সুন্দর সুন্দর প্লটে বড় বড় বিল্ডিং বানানোই কাজ। এই প্লটটা যদি আমরা পাই, এটা তো আমাদের আকাশের চাঁদ পাওয়া হবে। বুঝলাম, কিন্তু কাদের মিয়া কি রাজি হইব? রাজি না হলে বিকল্প একটা পথ আছে না, মাস্তান দিয়ে, বললাম না? না না, মাস্তান দিয়ে ওদেরকে এই বাড়ি থেকে নামানোর বিষয়টা আমার পছন্দ হইতেছে না। আচ্ছা ঠিক আছে, এমন মাস্তান ঠিক করব যাতে ওদেরকে খুব একটা হেনস্থা না করে আস্তে ধীরে বের করবে। তোমার দেখে আসলে আমার খুব খুশি লাগতেছে। বন্ধুদের মধ্যে কেউ যদি সাকসেস পায় তখন বুকটা ভরে যায়। দোস্ত, আরে তোর গাড়ি নিয়ে তো নিচে সাংঘাতিক একটা মেলোড্রামা চলতেছে। কেন, কি হয়েছে কত? আরে আমাদের বাড়িওয়ালা কাদের মিয়া, দেখি তোর গাড়ির সামনে একবার পিছে একবার উকি ঝুঁকি মারে। তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি দেখেন চাচা, গাড়ির ভিতরে কি সোনা দানা পাইছেন কিছু? কইলো, এত দামি গাড়ি এই জায়গায় কার কাছে আসছে? আমি বললাম যে এটা তো আমাদের হেলালের গাড়ি, নতুন বিয়ে করছে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক পাইছে। আচ্ছা শোন, আমি তো গাড়ি বাড়ি সবই পাইলাম, এখন ক তোগো কি লাগবে? যা চাবো দিতে পারবি? আমি তো ভাই আল্লাহদ্দিনের আশ্চর্য প্রদীপ নিয়ে আসি নাই যে তুই তাজমহল চাইলে আমি তাজমহল আইনা দিব। আমার সাধ্যের মধ্যে যা কুলায় আমি দিব, ক কি চাস? আমার একটা ভালো চাকরি চাই। শুধু চাকরি? শুধুই চাকরি? একটা ভালো চাকরি হইলে বিয়া শাদী করে সেটেল হইতে পারি। যা, তোর চাকরি হয়ে গেছে। কালকে ভালো একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তোর হাতে আমি পৌঁছাই দিব, ঠিক আছে? তো জিয়া ভাই, আপনার কি লাগবে বলেন? আমি যেটা চাই সেটা জোর জবরদস্তি করে পাওয়া যাবে না। জিয়া ভাই চাই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। হোয়াট ইজ লাভ, তাই না জিয়া ভাই? হোয়াট ইজ লাভ? হ, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। তোমরা কল্পনাও করতে পারবা না আমি কিভাবে বড় হয়েছি। ডাস্টবিনের পাশে
মানুষের ফালায় দেওয়া এটো খাবার খায় আমি বড় হয়েছি। আমার মা ছিল একটা কাজের লোক, সবাই আমারে ডাকতো কাজের বেটি রহিমার পোলা বলে। তাতেও কোনো অসুবিধা ছিল না। একটু বড় হইতে দেখলাম মা আর একজনের বিয়ে করলো। খিদার জ্বালা সহ্য করতে না পাইরা আমি পলায় চলে আসছি। তারপর জীবনে হেন কোনো কাজ নাই যেটা আমি করি নাই। মাটি কাটা থেকে শুরু কইরা, কামলার কাজ থেকে শুরু কইরা, গ্যারেজের কাজ থেকে শুরু কইরা, মানুষের লাথি গুতা সব খাইছি, কিন্তু একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে ভালোবাসা। আমি সত্যিই ভালোবাসার বড় কাঙ্গাল, বড়ই কাঙ্গাল। জিয়া ভাই, আপনি কিন্তু এইসব কথাকে ইমোশনাল করে দিলেন। শোন, আজকে আর লোকাল মালে হইব না, ফরেন লাগবো, ফরেন। কি বলেন জিয়া ভাই? হ হ। আজকে আপনার জন্য দুইটা ফরেন বোতল দিয়ে দিলাম। আবার আমরা এসে উঠবো। বাড়ি ভেঙে ফেলা হবে, আবার বাড়ি হবে, আপনারা আবার সেই বাড়িতে আসবেন। আর আমি পিরু কই যাব? আরে কি সব বাজে কথা বলে কিনা, মাস্টার নিয়ে এসে আমাদের বাড়িটারি একবারে ভেঙে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিবে। উনি এখন বাংলাদেশের বিরাট শিল্পপতির একমাত্র জামাই। উনি যদি চায় অনেক কিছু করতে পারে। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। এটা কি অবস্থা? হেলাল এবাড়ির জামাই, ও যদি ভুল করে তাহলে আমাদেরকেই তো শুধরে দিতে হবে।